বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি হাত বাঁধে মহিলাদের মতন, লেডিস মুসল্লি। আবার দেখবেন ফাউডি ফাঁক করে হারিব এক শিরা বেরাম। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে, কিন্তু পুরুষেরা কেন নাভের নিচে? এইভাবে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফ লেডিস, নাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারাও হাফ লেডিস ছিল? আমি জিজ্ঞেস করতাম হয়তো তাকে জিজ্ঞেস করতাম হয়তো কি বাংলাদেশ এরিয়াতে যারা এভাবে বুকে হাত বেঁধে নামাজ পড়ে পুরুষরা, তারা হাফ লেডিস, নাকি যেই সাহাবী থেকে হাদিস বর্ণিত তিনিও হাফ লেডিস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি হয়তো তাকে পেলে জিজ্ঞেস করতাম, হাফ লেডিসটা কে যে বাংলাদেশে 2023 সালে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফ লেডিস, নাকি 1450 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে, যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফ লেডিস? কে হাফ লেডিসটা এখানে? আমি হয়তো প্রশ্ন করতাম, আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না, হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে, হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সব মানুষ বলবে, আমি বলতাম ঠিক কিনা, তারা সবাই বলতো ঠিক, আমি হয়তো এমন কিছু বলতাম না। আমি তাকে পেলে বলতাম, বুখারী মুসলিমের যে হাদিসগুলো হাত বাঁধার বুকে, এগুলো কি জাল? যদি সে বলতো যে না এগুলো কি দাঈফ, যদি সে বলতো না এগুলো কি মুনকার, যদি সে বলতো না, তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাত বাঁধা বুকে শুধু সে হাফ লেডিস, নাকি যে সাহাবী শিখিয়েছে উনিও? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি হয়তো এটা জিজ্ঞেস করতাম, আমি হয়তো ফতোয়া দিতাম না, মাজার পূজারি বিদআতি এই সেই বলে মাঠ গরম করতাম না। আমি হয়তো তাকে পেলে বলতাম, হাফ লেডিস কে হাফ লেডিস? যে হাদিস থেকে যে শিখেছে সে, নাকি যে হাদিস যে শিখিয়েছে সে, নাকি যে হাদিস যার থেকে বর্ণনা সে? হাফ লেডিসটা কে? আমি আমল তো আর আকাশ থেকে নিয়ে এসে করি না। তুমি তো বলতে পারো না যে এগুলো হাদিস না, তুমি তো বলতে পারো না এগুলো দঈফ দুর্বল, তুমি বলো যে এগুলো হানাফি না, তুমি তো বলো না এগুলো হাদিস না, তুমি বলো এগুলো হানাফি না, আমিও তো এগ্রি করি এগুলো হানাফি না, তুমি সত্য বলেছ, তো তুমি তো বলো না এটা হাদিস না। এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস, এটা কি হাদিস। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে, কিন্তু পুরুষেরা কেন নাভের নিচে? পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সালাত আদায় করছে, মহিলারা কেন এরকম করছে? চাঁপাই নবমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু, বুককে উরু থেকে পৃথক করিও না, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। নাউজুবিল্লাহ। বুবু পায়জামা পরিও, শাড়ি পরে ল্যাঙ্গট পরিও বুবু, এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা। শাড়ি পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, ব্লাউজ গায়ে আছে, তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহই ভালো জানে। মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে, মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে, এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না, যাওয়া হারাম। আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে, মোহনপুর, চারঘাটে, বাঘা, এগুলো আহলে হাদিস এলাকা, কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে, খোলা মাঠে না আসতে পারে, এই গ্রামে গ্রামে বের করে দিতে হবে যে কোনো মূল্যে। ধর্ম এরকম নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে, আয়েশাকে পাঠাননি রাদিয়াল্লাহু তাআলা। সিজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা, একাধিকবার বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়ালাহু আখিরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি
ওয়াফিনি অরজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন। এ হলো এক রেকাত। এইভাবে আর এক রেকাত, দুই রেকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের উপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন। আর যদি আত্মাহের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে ভাবে খাড়ো রেখে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে, তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি, দুইটা। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন। আমার দিনী বোনেরা প্রজেক্টর আছে কিনা জানি না, দেখেন। এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা, তারপরে 3 নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে। একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে। নড়া মানে শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহাল পরিবারের উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাঁক ফেরেলি, তোমাকে ক্ষমা করো। মাগফিরাত মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াতুল মামা, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরো যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলবেন। তারপরে সালাম ফিরবেন। আরো কিছু মুখস্থ থাকলে বলবেন।